নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গিয়েছি আমার গল্পের ঝুলি নিয়ে আপনাদের ভালোবাসার দরবারে। দর্শক বন্ধুরা, আপনারা দেখবেন শিল্পীরা তাদের ক্রিয়েশনের মাধ্যমে আমাদের মনের মণিকোঠায় তাদের পার্মানেন্ট আসন স্থাপন করেন। কিছু কিছু শিল্পী আছে যারা আমাদের শ্রদ্ধা বা ভালোবাসার গণ্ডি পেরিয়ে ভগবানের আসন লাভ করেন আমাদের মনে। তাদের আমরা শুধু ভালোবাসি বা শ্রদ্ধাই করি না, তাদের আমরা রীতিমতো পূজা করি। এমনই একজন শিল্পীর গল্প আপনাদের আমি শোনাতে চলেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা জানাই। দর্শক বন্ধুরা, আজকে আমি একজন ভগবান তুল্য শিল্পী, যিনি তার মেলোডিয়াস ভয়েসের মাধ্যমে আপামর জনসাধারণের মনে ভগবানের আসন লাভ করেছে, তেমনি একজন শিল্পীর গল্প আপনাদের শোনাব। সেই শিল্পীর নাম হলো বিখ্যাত সিঙ্গার জুবিন গার্গ। আপনারা এই পর্বটি দেখতে থাকুন, শুনতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। উনিশশো ৭২ খ্রিস্টাব্দে 18ই নভেম্বর আসামের মেঘালয়ের তুরা অঞ্চলে এক শিক্ষিত সম্ভ্রান্ত অ্যাসামিজ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জুবিন গার্গ। জুবিন গার্গের বাবার নাম ছিল মোহিনী মোহন বরঠাকুর এবং মায়ের নাম ছিল লিলি বরঠাকুর। জুবিন গার্গের কিন্তু আসল নাম জুবিন গার্গ ছিল না। জুবিন গার্গ পরবর্তীকালে তার স্টেজ নেম হিসেবে জুবিন গার্গ নামকরণ করেছিলেন নিজের, কিন্তু ওনার পিতৃদত্ত নাম ছিল জীবন বরঠাকুর। জুবিন গার্গের প্রাথমিক পড়াশোনা শুরু হয়েছিল আসামের কার্মেল স্কুল থেকে। সেখান থেকে তিনি প্রাথমিক পড়াশোনা সমাপ্ত করে তামুলপুর হাই স্কুলে ভর্তি হয়েছিলেন এবং সেখানে তিনি মাধ্যমিক পাশ করেন এবং তারপর তিনি জেবি কলেজে সায়েন্স নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকেই তিনি এইচএস পাশ করেন এবং তার পরবর্তীকালে তিনি বি বড়ুয়া কলেজে বিএসসি পড়াশোনার জন্য ভর্তি হন, কিন্তু তিনি সেই বিএসসি ডিগ্রিটি লাভ করার আগেই কলেজ ড্রপ আউট হন। শৈশবকাল থেকেই জুবিন গার্গের জীবন ছিল সঙ্গীতময়। জুবিন গার্গের মা লিলি বরঠাকুর তিনি ছিলেন একজন সুগায়িকা এবং ওনার বাবা মোহিনী মোহন বরঠাকুর একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার সাথে সাথে ছিলেন একজন সফল গীতিকবি। সুতরাং বলাই বাহুল্য, মাত্র 3 বছর বয়স থেকে সঙ্গীতের জগতে জুবিন গার্গের পদচারণা শুরু হয়ে গিয়েছে। তিনি গিটার, ড্রামস, তবলা, হারমোনিকা সহ মোট 12টি ইনস্ট্রুমেন্টে বিশেষ পারদর্শিতা লাভ করেছিলেন। 1992 খ্রিস্টাব্দে বি বড়ুয়া কলেজে বিএসসি পড়াকালীন সময়ে জুবিন গার্গ অল আসাম ইন্টার কলেজ ইউথ ফেস্টিভ্যালে গান গেয়ে তিনি স্বর্ণপদক লাভ করেছিলেন। সেই বছরই তিনি অনামিকা নাম দিয়ে একটি অ্যালবামের মাধ্যমে তিনি সঙ্গীত জগতে ওনার ফার্স্ট ডেবিউ হয় এবং অনামিকা অ্যালবামটির মনোর নিজানত এবং টাইটেল ট্র্যাক অনামিকা গান দুটি তুমুলভাবে জনপ্রিয় হয় এবং এই অ্যালবামটি ছিল আসামিজ ভাষায়। সমগ্র আসামবাসীরা জেনে গিয়েছিল সঙ্গীতের জগতে পদার্পণ ঘটেছে এক নতুন নক্ষত্রের, যার নাম জুবিন গার্গ। ব্যাস, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি জুবিন গার্গকে। জুবিন গার্গ এরপর একের পর এক সব গানের অ্যালবাম বার করতে থাকলেন এবং সেগুলি অতি স্বল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল, জয় করে নিয়েছিল সমগ্র আসামবাসীর মন। দর্শক বন্ধুরা, জুবিন গার্গের গাওয়া 3টি আসামিজ সং আমার তরফ থেকে আপনাদের জন্য রেকমেন্ড করলাম। আপনারা গান 3টে শুনুন এবং শুনে বলুন আপনাদের কেমন লাগে। গান 3টে হলো এতিয়া জোনাকে, কিনু সাওনের এবং
এতিয়া আসে মাথা। 2002 সালে জুবিন গার্গ বলিউডের প্লেব্যাকের দিকে মনোনিবেশ করেছিলেন। সেখানে তিনি টুকটাক কিছু গান করলেও তিনি বড় কোনো চান্স পাচ্ছিলেন না। এই সময় তিনি বাংলা এবং অসমীয়া গান প্রচুর গেয়েছিলেন। অবশেষে 2006 সালে একটি সিনেমায় তিনি গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই সিনেমাটির নাম হলো গ্যাংস্টার, যেটির মিউজিক ডিরেক্টর ছিলেন বিখ্যাত মিউজিক ডিরেক্টর প্রীতম চক্রবর্তী। প্রীতম দা জুবিন দাকে ইয়া আলী বলে একটি গান গাওয়ার সুযোগ দিয়েছিলেন এবং গানটি পরবর্তীকালে রিলিজ হওয়ার পর ইন্টারন্যাশনালি হিট হয় এবং পুরো আপামর ভারতবাসীর মুখে মুখে ছড়িয়ে যায় জুবিন দার কথা। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি জুবিন গার্গকে। বলিউডে তিনি একের পর এক ভালো ভালো গান আমাদের উপহার দিচ্ছিলেন এবং সেই সময় তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্লেব্যাকেও বেশ কিছু ভালো ভালো কাজ করেছিলেন। সেই সময় জুবিন দা এবং দেবদার একটি জুটি ছিল এবং এমন কোন সিনেমা তখন রিলিজ হচ্ছিল না যার মধ্যে একটা অন্তত জুবিনদার গান নেই। জুবিন দা তখন আমাদের অতি ভালো ভালো অনেক গান উপহার দিয়েছিলেন। তার মেলোডিয়াস ভোকাল টোনের জন্য আমরা রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে থাকতাম। পিয়ারে পিয়ারে, বোঝে না সে বোঝে না, আয়না মন ভাঙা আয়না, শুভমঙ্গলম প্রভৃতি আরো ভালো ভালো গান জুবিন দা আমাদের উপহার দিয়েছিলেন, যার নেশাতে আজও আমরা বুঁদ হয়ে আছি। জুবিন দা বাংলা, অসমিয়া, হিন্দি গান ছাড়াও মোট 40টি ভাষায় 3800টিরও বেশি গান রেকর্ড করেছিলেন এবং তিনি একদিনে মোট 36টি গান রেকর্ড করে তিনি একটি ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেন। জুবিন দা শুধুমাত্র একজন অসাধারণ শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন জনদরদী ব্যক্তি। কোভিডের সময় তিনি তার 2 তলা বাড়িটাকে কোভিড সেন্টার বানানোর জন্য দান করে দিয়েছিলেন। এছাড়া সমাজের নিচু তলার মানুষদের বিভিন্নভাবে তিনি উপকার করতেন, কিন্তু সেগুলোকে কখনোই লাইমলাইটে আসতে দেননি, যার কারণে আমরা জুবিনদার মৃত্যুর পর আমরা একে একে জানতে পারছি জুবিনদার মানবদরদী ঘটনা ঘটানোর কথা। সমাজের নিচুতলা মানুষদের বিভিন্নভাবে উপকার করে তিনি হয়ে উঠেছিলেন তাদের প্রাণের বন্ধু। অবশেষে এলো সেই অভিশপ্ত বিষাদময় দিন, 19শে সেপ্টেম্বর 2025। জুবিন গার্গ সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগদানের জন্য গিয়েছিলেন এবং সেখানে অনুষ্ঠানের পর তিনি স্কুবা ডাইভিং করতে যান এবং সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়েই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ফলে তাকে তড়িঘড়ি হসপিটালাইজড করা হয়েছিল এবং সেখানকার ডাক্তাররা তখন তাকে মৃত বলে ঘোষণা করেছিল। মুহূর্তেই আপামর ভারতবাসীর মধ্যে নেমে এলো শোকের ছায়া। জুবিন গার্গ শুধু আসাম নয়, গোটা ভারতবর্ষের গর্ব। জুবিন দা তার মেলোডিয়াস কণ্ঠের মাধ্যমে আমাদের সকলকে করেছেন মন্ত্রমুগ্ধ। বাংলা প্লেব্যাক জগতেও জুবিনদার অবদান অনেকখানি। জুবিনদা এবং দেবদার জুটি আজও আমাদের মনের মণিকোঠায় বিরাজমান। আজও আমরা দেবদার লিপে জুবিনদার গান শুনলে হয়ে যাই নস্টালজিক। জুবিনদা বরাবরই ছিলেন একটি খরস্রোতা নদীর মতো একরোখা, আপসহীন, একজন জনদরদী, একজন মানবিক শিল্পী। চলুন দর্শক বন্ধুরা, আজ অন্তত একবার আমরা জুবিনদার প্রতি শ্রদ্ধা জানিয়ে, জুবিনদার প্রতি ভালোবাসা জানিয়ে বলি জয় জুবিনদা। বলুন দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি? যদি আমাদের আজকের এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে
সেটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে আমাদের সকল আসন্ন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা উপভোগ করতে পারেন। তবে দর্শক বন্ধুরা, আজ এইটুকুই থাক। আমি আগামী সপ্তাহে আবার হাজির হয়ে যাব এক নতুন পর্বের সাথে আপনাদের দরবারে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার, আমাদের সবার ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে দর্শক বন্ধুরা, আজ এইটুকুই থাক। ভালো থাকবেন। নমস্কার।